আমরা তো এখন ওয়েস্ট বেঙ্গলের শালবনের জঙ্গল দিয়ে যাচ্ছি। এখন রাত 10টা বাজে। এখানে কিন্তু অনেক শপ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল মাইন্ড বাটার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা তো আমার ইন্ডিয়া নেপালের সিরিজটা দেখছো, অলরেডি 3টে এপিসোড এসে গেছে। তোমরা দেখেছিলে লাস্ট আমি এসেছিলাম ভুবনেশ্বরে, পুরী ঘুরে পুরী থেকে আমি ভুবনেশ্বরে স্বস্তি হোটেলে এসে উঠেছি। আর এখন সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু ব্রেকফাস্টটা ভীষণ ভালো ছিল। আর এখানে বিভিন্ন ধরনের প্রচুর আইটেম রয়েছে। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে ভাবলাম একটু ডিটেলে খাবারগুলো দেখাই। সব হোটেলে হয়তো পসিবল হয় না, আজকে হাতে একটু টাইম আছে তাই ভালো মতো ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। নো ডাউট রয়্যাল ক্রুজার কিন্তু হোটেলগুলো এ ক্লাস নিয়েছে, খুবই ভালো। আর আনলিমিটেড খাওয়া দাওয়া, মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চটা যেহেতু আমরা ওই সময় ট্রাভেল করবো তো যে যার মতো আমরা করে নিচ্ছি। আর ভীষণ ভালো ব্যবস্থা। আর স্বস্তির রুমটাও খুব ভালো ছিল। তো আই এম ভেরি মাচ হ্যাপি হিয়ার। আর এখানে এখন তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে, তো আজকে আমাদের গন্তব্যস্থল হলো দেওঘর। ভীষণ একটা লম্বা জার্নি আজকে। আর যাওয়ার পথে আমরা আজকে পুরো দিনে 3টে স্টেটকে ক্রস করব। উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড। তো লাস্টে ঝাড়খণ্ডে গিয়ে উঠবো, মাঝে ওয়েস্ট বেঙ্গল। আমরা রানীগঞ্জ, আসানসোল ওই রাস্তা দিয়ে গিয়ে ওইদিকে ধানবাদ হয়ে আমরা চৌচিডিতে উঠে পড়বো। তো এই হলো পুরো ব্যাপার। আর তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি আসানসোলে আমার ছোট থেকে বড় হওয়া, আমার স্কুলিং ওখানে, আমার কলেজ দুর্গাপুরে ছিল। তো আসানসোলে মোটামুটি মা বাবারা থাকেই, মাঝে মাঝে ওরা কলকাতাতেও চলে যায়। তো ওরা এই মুহূর্তে আছে আসানসোলে, তাই আমি ভাবলাম এই সুযোগটা তো আর হাতছাড়া করা যাবে না। সেজন্য আমি ওদেরকে ডেকে নিয়েছি, বললাম তোমরা একটুর জন্য হলেও তোমরা একটা স্টপেজ দেওয়া আছে, ওখানে আসতে বলেছি। আমাদের আসানসোলে একদম হাইওয়ের ওপরেই জুবিলি ধাবা রয়েছে, জুবিলি পেট্রোল পাম্প আছে, তো ওখানে আসতে বলেছি। রাস্তার ওপরেই পড়বে, বেশি ঢুকতেও হবে না, কারণ কনভয়ের সাথে তো আর বাড়ি অবধি যেতে পারবো না, বাড়ি যেতে গেলে যেতে হবে, বসতে হবে। তো যাই হোক, দেখা নেওয়াটাই অনেক বড় ব্যাপার। তো মাও খুব খুশি, তো চলে আসবে ওরা, আমিও দেখা করে নেব। আর ভাবলাম যে ভালোই হবে, তাহলে দেখা করে সিধা তারপরে ওইদিকে আমরা বেরিয়ে পড়বো দেওঘরের উদ্দেশ্যে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, অনেকটা লম্বা ড্রাইভ, 3টে স্টেট আমরা ক্রস করব। আর ওয়েস্ট বেঙ্গল অবশ্যই আমার একটা ইমোশন তো কোথাও না কোথাও থাকে, সেই যাই অবস্থা হোক না কেন এই মুহূর্তে, বাট অবশ্যই সেই স্টেট আর সেই জায়গার প্রতি আলাদাই টান আছে। তো সত্যি, তো চলো তাহলে, আমি খুব খুশি। আর আজকের ব্লগটাকে শুরু করি। ওদেরকে তো দেখালাম অনেক আইটেম রয়েছে, উড়িষ্যার ছানা বড়া রয়েছে, গোলাপ জামুন, পান্তুয়া আছে, মিষ্টি রয়েছে, বিভিন্ন রকমের সন্দেশ, ফাঁপা সন্দেশ, তারপরে আরও সব নানা রকমের ছিল, পরাঠা রয়েছে, সাম্বার, ইডলি, দোসা, এগুলো তো আছেই। তার সাথে তো আরও সব বেকড ভেজিটেবলস, তারপরে ডাল, বিনস, এগুলো যে সিডসগুলো হয় সেগুলো রয়েছে, চিয়া সিডস রয়েছে এখানে, নানা রকমের ব্রেড, কেক, নানা রকমের পেস্ট্রিজ সেগুলো রয়েছে। তো প্রচুর আইটেম, তো খুব ভালো লাগছে। আর সবার সাথে আলাপ পরিচয় হচ্ছে আস্তে আস্তে, এটা বেশ ভালো লাগার জায়গা। নতুন ইন্টারাকশন হচ্ছে, সবাইকে জানছি, চিনছি, আস্তে আস্তে সবাই খুলছে। জাস্ট আমাদের 3 দিনই হয়েছে। তো যেমনটা দেখলে, আমরা কিন্তু আজকে চেক আউট করে যাচ্ছি ভুবনেশ্বর স্বস্তি প্রিমিয়াম রিসর্টের থেকে। আর এখানে কি সুন্দর সাজিয়েছে ক্রিসমাসের জন্যে। এই সময় ক্রিসমাসের জন্য এত সুন্দর লাগে না হোটেলগুলো, ভীষণ ভালো করে সাজায়। তারপর সবাই কিন্তু লাগেজ বের করে নিয়েছে, আমরাও নিয়ে আসছি এখন লাগেজ। আমরা বেরিয়ে যাবো এই মুহূর্তে। তো আজকে মা বাবার সাথে দেখা করার একটা প্ল্যানিং আছে, যাবো।
আমরা তো হোটেল থেকে বেরিয়ে গেছি যেমনটা বললাম। আর এই দেখো মহানন্দা নদী, এই যে ব্রিজ, ওখানে রেল, এখানে রোড, খুব সুন্দর ভিউ। আমরা এখন বেরোচ্ছি, ভুবনেশ্বর বেরোচ্ছি, বেরিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকবো। আমাদের 4th স্টেট, 4 নম্বর স্টেট এই ট্রিপে। ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো, খড়গপুর হয়ে আমরা দেওঘরের দিকে যাব। দেওঘর তো ঝাড়খণ্ড না, তো তারপরে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। তো আজকে আমরা অ্যাকচুয়ালি 2টো স্টেট ক্রস করবো, উড়িষ্যা ক্রস করে ওয়েস্ট বেঙ্গল হয়ে ঝাড়খণ্ড ঢুকে যাবো। আমাদের 4র্থ স্টেট, নামাস্তে নেপাল এক্সপিডিশনের 4th স্টেট, আর আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল। তো গাড়িটা ঢুকতেই আমাদের দুটো পুলিশ দাঁড় করালো, বলে জিজ্ঞেস করলো যে হঠাৎ নেপালে কি হচ্ছে, এত গাড়ি যাচ্ছে। ওরাও সব কর্ণাটকের গাড়ি, তো ওদের খুব কৌতূহল হয়েছে, এগুলো জানলো। বাঙালি তো বাঙালি। হ্যাঁ, আর এই রাস্তাটা একটু দেখাই। রাস্তাটার ব্যাপারে বলবো যে রাস্তাটা প্রচন্ড চওড়া, আর এখানে জেট প্লেন ল্যান্ড করে, কোনো ধরো ল্যান্ড করার জন্য বানানো, ল্যান্ড করার জন্য। কিসের জন্য এটা বলো? এটা যদি কোনোদিন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, যেখানে তোমার হয়তো এয়ারফোর্সের বেস টেস ডিস্ট্রয় হয়ে গেল, কিছু সামথিং অফ দ্যাট সর্ট হ্যাপেন, আবার এনিমি কান্ট্রিজের আশেপাশে থাকি, তো এরকম NHAI এরকম একটা রাস্তা বানিয়েছে যেখানে ইন কেস অফ এনি এমার্জেন্সি দিস ক্যান বি ইউজড অ্যাজ এ ফাইটার জেট টু ল্যান্ড। ঠিক আছে, তো ফাইটার জেট এখানে আরামসে ল্যান্ড করতে পারবে। আর এই রাস্তাটা ভীষণ চওড়া, আর এটা কিন্তু কংক্রিটের, তাই না? পাথরের। এরপরে রানওয়ে যেগুলো মানে একদম রানওয়ের মতো করা। এটা আন্ধ্রপ্রদেশেও একবার আমরা ক্রস করলাম ঠিক সেম জিনিস। এখন আবার এটা ইস্টার্নের, যেহেতু আমরা ইস্টার্ন সাইডে এন্টার করেছি, তো সেখানে এদিকটা তো বানানো আছে। এখন কিন্তু শেষ হয়ে গেছে। এটা একটা স্ট্রেচ, এটা পুরো স্ট্রেচ ছিল। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস খড়গপুর। ওখানে করবো হচ্ছে লাঞ্চ, হোপফুলি যেরকম কি রেস্টুরেন্ট পাই দেখি। লাঞ্চ করে আমরা ঢুকে পড়বো হচ্ছে শালবনি। এখন আমরা এসেছি বসুন্ধরা হাভেলি, এই খড়গপুরেই একদম রাস্তার ওপরে। খুব সুন্দর জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর এখানে তোমাদের দেখাই মেনুটা, এই যে বসুন্ধরা হাভেলি, খড়গপুর লোকালে। আমরা এখন খড়গপুরে আছি, আর এই হচ্ছে সব মেনু। মানে প্রায় 1 বছর পরে ওয়েস্ট বেঙ্গল, ভালো লাগছে। যে আমাদের থালি চলে এসছে, যে দুপুরে আমরা থালি নিয়েছি, ভেজ থালি, সাথে চিকেন আছে, চিকেন থালি আর কি। বেশ সুন্দর সাজিয়ে দিয়েছে, দারুণ কিন্তু রেস্টুরেন্ট। কাঁসার থালাতে সুন্দর ভাত, এখানে রয়েছে চাটনি, পায়েস, ডাল, ফুলকপির ডালনা, পালং শাকের তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়। খুব সুন্দর। আমরা যে টিপিক্যাল ওয়েস্ট বেঙ্গলের খাবার খেলাম, অনেকদিন পর মন ভরে গেল। আর লাস্ট পাতে মিষ্টি মাস্ট, ওটা কিন্তু মাস্ট। এখানে পায়েস, এই যে অভিষেকরা থালি খাচ্ছি, কংগ্রেচুলেশন। তুমি থালি নিয়েছো, দারুণ ছিল খাবারগুলো। আর মাংসটা কিন্তু টিপিক্যাল বাংলা ঝোল। তো আমরা এখন দেখালাম যেটা লাঞ্চ করলাম, খুব ভালো ছিল খাবার দাবার। আর এটা একদম হাইওয়ের ওপরে, খড়গপুরে আছি আমরা এই মুহূর্তে। আর এই হলো জায়গাটা, খুব সুন্দর ছিল। পেতলের একদম কাঁসার থালা বাটিতে সব দিয়েছিল, থালিটা খুব সুন্দর।
আর সাথে ছিল পায়েস। তো চলো তাহলে এখন আমরা রওনা দিই আসানসোলের দিকে। তো আমরা এখন শালবনির জঙ্গল দিয়ে যাচ্ছি। দেখো দুধারে ঘন জঙ্গল, কি সুন্দর দেখতে লাগছে, আর সরু রাস্তা। এখান দিয়ে আমরা আগেও 2-3 বার গেছি, লাস্ট টাইম যখন এসেছিলাম। এখানে ফটোও আছে। তো এই হলো রাস্তা। আর এই শালবনির জঙ্গল বিখ্যাত হচ্ছে শাল গাছ আর ঘন জঙ্গল। ভীষণ শালবনের শাল গাছেরই ঘন জঙ্গলের জন্য বিখ্যাত। তো আমরা তো এখন ওয়েস্ট বেঙ্গলের শালবনের জঙ্গল দিয়ে যাচ্ছি। আর খড়গপুর ক্রস করলাম, ওয়েস্ট বেঙ্গল আর খড়গপুরে আমরা লাঞ্চ করলাম। তো আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম উড়িষ্যাতে, দেখেছো তোমরা, স্বস্তি প্রিমিয়াম ওড়িশা স্টাইলের খাবার খেয়ে। ওখানে ছেনা বড়া থেকে শুরু করে সব কিছু ছিল। আর দুপুরবেলা আমরা লাঞ্চ করলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাইলের খাবার, পুরো টিপিক্যাল বেঙ্গলি থালি। এখানে সেদ্ধ চালের ভাত অনেক দিন পরে খেলাম, আমার তো খুব ভালো লাগলো। আর রাত্রিরে খাবো হচ্ছে ঝাড়খণ্ডিয়া খাবার, লিটল বিহারি স্টাইল, তাই তো। আমাদের হোটেল ঝাড়খণ্ডে বুক করা আছে, দেওঘর। আজকে পুরো দিনটা আমরা কিন্তু 3টে স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো এই মুহূর্তে যেহেতু পশ্চিমবঙ্গে আছি, আর পশ্চিমবঙ্গেই আমি বড় হয়েছি, তো দুটো কথা জাস্ট বলবো। পশ্চিমবঙ্গ হলো শিল্প, সাহিত্য এবং সমৃদ্ধ সংস্কৃতির এক মেলবন্ধন, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের জন্মস্থান হিসেবেও এটি গর্বিত জায়গা। হিমালয়ের শান্ত পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের গহীন অরণ্য পর্যন্ত এর প্রাকৃতিক বৈচিত্র্য অতুলনীয়। বাংলার উৎসবের আমেজ আর মিষ্টি মুখের আতিথেয়তা এই রাজ্যকে সারা বিশ্বের কাছে এক বিশেষ পরিচিতি দিয়েছে। এই রাজ্যের দুর্গাপুজো উৎসব একদম ওয়ার্ল্ডে ফেমাস, তোমরা জানো, ইউনেস্কোতে নাম আছে। আর এখানকার খাওয়া দাওয়া, মিষ্টি ভোজন, স্ট্রিট ফুড ভীষণভাবে ফেমাস। পশ্চিমবঙ্গ ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। উত্তরে পাহাড় আর দক্ষিণের সমুদ্রের মেলবন্ধনে এই রাজ্য অনন্য। দুর্গাপুজো এবং বাংলার বৈচিত্র্যময় খাবার এই রাজ্যের মূল আকর্ষণ। তাহলে এটুকুই বললাম যে পশ্চিমবঙ্গ এলে কিছু জিনিস একদম মিস করো না। এখানকার শাড়িও খুব বিখ্যাত, যেরকম তাঁত, ফুলিয়া সিল্ক, বিষ্ণুপুরি সিল্ক, কাঁথা স্টিচ, বালুচুরি, এগুলো খুব বিখ্যাত। তো শপিংও করতেই পারবে। আর এখন এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি শালবনির জঙ্গল দিয়ে। দারুণ রাস্তা, এখানে আগেও আমি এসেছি যখন আমি বাড়ি এসেছিলাম 2021 সালে। তো আমরা এখন বাঁকুড়ার রাস্তা নিয়েছি, আর সামনে দেখতে পাচ্ছি রানীগঞ্জ, মেজিয়া, শিউরি। রানীগঞ্জ দিয়েই আমরা এখন ঢুকবো। তো বুঝতে পারছি না, আমার মনে হয় ওই রাস্তাটাই রানীগঞ্জ দিয়ে মানে বেরোবো। দেখা যাক কোথায় বেরো। একটা দুর্গাপুরের বায়া রাস্তা আছে, একটা রানীগঞ্জ আছে। আমার মনে হয় মেজিয়া দিয়েই বেরোচ্ছে। মেজিয়া ব্রিজ ক্রস করবো একটু পরে। এখানে দেখো টাইম দেখে আসানসোল দিয়ে রেখেছিলাম, আসানসোল জুবিলি যেটা পেট্রোল পাম্প, 6টা দেখাচ্ছে। দেখা যাক কটায় পৌঁছাই। ওখান থেকে তো দেওঘর আরও 2.5-3 ঘন্টা লাগে, তো সেই হিসেবে প্ল্যান করা আছে। আর এই দেখো, আই থিঙ্ক বাঁকুড়া সিটিটা আমরা ওদিক দিয়ে ছেড়ে দিয়ে এলাম। এখন আমরা মেজিয়া রোড ধরে নিচ্ছি। এমবিডি ডিএভি পাবলিক স্কুল। আমরা চলে এসেছি এখন মেজিয়া পাওয়ার প্ল্যান্টে। দেখো ডান দিকে পাওয়ার প্ল্যান্টের গ্যাস হচ্ছে। একটু আগে মেজিয়া ব্রিজ। আচ্ছা, দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া। সামনে দামোদর রিভারই তো আসছে। মেজিয়া ব্রিজের তলায় দামোদর নদী। এখানে দামোদর নদী এই সাইডটায় প্রচন্ডভাবে বিখ্যাত। নদী না, নদ, দামোদর নদ, নদী। রাস্তাটা বেশ ভালোই, ঘুরপাকালা রাস্তা। যারা মনে হচ্ছে যে এদিকে আসবে, মানে কলকাতা না গিয়ে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, শিউরি, তাদেরকে এই রাস্তাটা নিতে হবে।
এই সামনে দেখো মেজিয়া ব্রিজ আসছে, এখানে লেখা রয়েছে রানীগঞ্জ দুর্গাপুর মেজিয়া। এই দেখো এই যে এবার আমরা ব্রিজে উঠছি। প্রচুর গাড়ি ঘোড়া কিন্তু পেশেন্টলি চালাতে হবে, সাইকেল স্কুটার, বুঝলি অটো টোটোর জ্বালাটা একটু কম আছে। এই যে মেজিয়া পাওয়ার প্ল্যান্ট, আর এই রাইট সাইড নিলে দুর্গাপুর, রানীগঞ্জ হচ্ছে স্ট্রেট মেজিয়া। দামোদর কিন্তু শুকিয়ে গেছে, আবার বর্ষাকালে বাড়বে। আর এটা মেজিয়া বাজারের পরে ব্রিজটা পড়ে, এরপরে আমরা ঢুকবো রানীগঞ্জ। দামোদর, দামোদর রিভার। তো আমরা এখন রানীগঞ্জে আছি, আর এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, খাটু শ্যামের মন্দির। এই দেখো টোটোটা এসে ডিস্টার্ব করছে। এই যে খাটু শ্যামের মন্দির, এটা খুব জাগ্রত, খুব ফেমাস, আর খুব বড়, খুব সুন্দর জায়গাটা। আর এই হলো রানীগঞ্জ মার্কেট, ক্রস করছি। এই যে রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, দুর্গাপুর, নানা রকম মিনি বাস, চারিদিকে গিঞ্জিবি গাড়ি ঘোড়া। রানীগঞ্জ দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে দেখো খাটু শ্যামেরই এটা আশ্রম, এখানে আশ্রম রয়েছে, এটা অনেকটা জায়গা নিয়ে। আর এই যে দেখালো মার্কেট আসছে, রানীগঞ্জ মার্কেট। আসানসোল যেতে আর another 35 মিনিটস বলছে, 23 কিলোমিটার। তো আমরা মাদের সাথে দেখা করে তারপর ওখান থেকে আবার স্টার্ট করে দেবো। তো আমরা রানীগঞ্জ পেরিয়ে এখন যাচ্ছি আসানসোলের দিকে। আর দেখো বিকেল 5টা বাজে, কি ওয়েদার, পুরো অন্ধকার হয়ে গেছে। কিন্তু আসানসোল আমরা হাইওয়ে দিয়ে টাচ করে বেরিয়ে যাবো। তো যেমনটা বলেছিলাম, দেখা হয়ে গেল মা বাবা ভাইয়ের সবার সাথে। আসানসোলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আসানসোলের জাস্ট একদম হাইওয়ের পাশে জুবিলি পেট্রোল পাম্পে। এখানে অনেকক্ষণ দাঁড়ালাম আমরা, আমাদের কনভয় অনেকটা পিছিয়ে আছে, মানে অনেকগুলো গাড়ি পিছনে আছে, সেজন্য কোনো টেনশন নেই। তো আমরা লাস্ট কার নই, তো আমরা মাঝামাঝি আছি। অনেকক্ষণ গল্প হলো, চা খেলাম, তারপরে অনেক কথা হলো, গাড়িতে তেলও ভরে নিলাম, ফটো তুললাম, দিয়ে এখন আবার রওনা দেবো দেওঘরের জন্যে। তো চলো বেরিয়ে পড়ি। পুরো একটা একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর একটু পরে গেলেই আমাদের একটা পেট স্টপ আছে, যেখানে আমাদের সবাইকে ওয়েট করতে হবে। ওখানে পাখিরাও আসছে, ওর জন্য ওয়েট করতে হবে। তো এই জঙ্গলটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি। তো দেওঘর যাওয়ার দুরকম রাস্তা আছে, একটা হচ্ছে জামতারা দিয়ে যায়। তো যেহেতু রাত হয়ে গেছে সেজন্য জামতারা রাস্তাটা আমরা অ্যাভয়েড করেছি, কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, জামতারা সবাই দেখেছো। আমরা গেছি হচ্ছে গোবিন্দপুর হয়ে, বেদাবাদ হয়ে, তারপরে আমরা দেওঘরে ঢুকবো। আর এটা একটু লেন্দি পড়ে রাস্তাটা, জন্য একটু টাইম লাগছে। তো আমরা এখন উপবন রিসর্টে যাচ্ছি, ওখানে যেতে বলেছে সবাইকে, ওখানে ওয়েট করতে বলেছে। তারপর আমরা কনভয় করে একবারে হোটেলের দিকে যাব। তো এখন আমরা এসেছি উৎসব উপবন রিসর্ট নিয়ার টু দেওঘর। এখানে আমরা একটুখানি রিফ্রেশমেন্ট করছি, চা পকোড়া এগুলো খাচ্ছি। বাইরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এরকম, বাইরেটা টিভি চলছে, এখানে কিছু করেছে, আমি দেখাচ্ছি একটু পরে বাইরে গিয়ে। খুব ঠান্ডা, ওই জন্য ভেতরে বসে আছি। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, রাত্রি 10টা বাজে এখন। আমরা ওখানে হল দিয়েছিলাম, দেখালাম যে জায়গাটায়। তারপরে আমরা এরকম কনভয় বেরিয়েছি, একসাথে যাচ্ছি। ইটস কমপ্লিট ফরেস্ট এরিয়া দেখো, আর এখানে হেভি ফগ। এখানে বলেছে সবাই একসাথে যেতে। আমার আইডিয়া ছিল না, আমি কোনোদিনও ঝাড়খণ্ডে সেভাবে আসিনি। দেওঘর এসেছি, ট্রেনে করে এসেছি, পুজো দিয়েছি, বেরিয়ে গেছি, বাট ম্যাক্সিমামটাই জঙ্গল।
ফরেস্ট। সেজন্যে কোথাও কোনো আলো নেই, খুব অদ্ভুত লাগছে। লাস্ট 2-2.5 ঘন্টা ধরে গাড়ি চলছে এই রাস্তাটার মধ্যে, কিন্তু মানে এত শুনশান। মানে রাত্রি 8টার সময় দেখছি সব দোকানপাট বন্ধ, অন্ধকার। আর দেখতে পাচ্ছ এখানে পুরো জঙ্গল, কিন্তু ঘন জঙ্গল, আর প্রচুর কুয়াশা। তো আমরা এরকম একটা গ্রুপ যাচ্ছি, আমাদের গ্রুপে এখন 4 জন আছি আমরা। 4টে গাড়ি যাচ্ছে, লিড করছে, পিছনে আছে আর একটা গ্রুপ, আগে আছে একটা গ্রুপ। দেখো রাত 10টা বাজে, এখানে কিন্তু অনেক শপ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরো রাস্তাটা অন্ধকার, খালি, মানে আমি ভাবতেই পারছি না এরকম ভাবে অন্ধকার। আর আমরা দেওঘর আর আনাদার কত মিনিট, 11 কিলোমিটার, রাইট? হ্যাঁ, 17 কিলোমিটার আছে। দেওঘর ঢুকছি আর এরকম অন্ধকার। দেখো কি সুন্দর মন্দিরটা, দেখো অপূর্ব, কিন্তু রাস্তায় কেউ নেই। যতই শীতকাল হোক, মানে এরকম ভাবে মানে সবাই নির্জুম ঘুমিয়ে পড়বে, তো অবাক লাগছে অভিজিৎ। তাহলে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, কি মারাত্মক। হ্যাঁ মানে এক্সপিরিয়েন্স তো সেই মানে এই রাস্তা শেষই হচ্ছে না, এবার আমার ক্লস্ট্রোফোবিক লাগছে। কতক্ষণ ধরে এই অন্ধকার চলছে, তো চলছেই। এই যে একটা মদের দোকান খোলা আছে, কিন্তু মদ খেতে ঠিক আছে লোক,